বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কে ফাটলের ইঙ্গিত, ওয়াশিংটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল মোদির বিজেপি। এরপর জানাবো, কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উত্তেজনার মধ্যেই কলকাতা ডেপুটি হাই কমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা। দুই দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিল বাংলাদেশ। জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবার আপত্তিকর মন্তব্য করল কলকাতার স্পিকার। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ তুলে ভারতীয় বিভিন্ন নেতাদের আপত্তিকর বিবৃতি এবং মন্তব্যের মধ্যে সর্বশেষ আজ তিনি এসব মন্তব্য করেছেন। এদিকে ৯ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, নিশ্চিত করল নয়াদিল্লি। আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এদিকে ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে ভারত। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে হিন্দু মুসলিমদের বিভেদ তৈরিতে ছড়ানো হচ্ছে নানা গুজব, প্রচারিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্মম নির্যাতনের কল্পকাহিনী। বাস্তবতা বুঝতে চ্যানেল 24-এর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু শিক্ষার্থীরা। তাদের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে তারাও ভারতের এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা খবরে বিভ্রান্ত। এবং সর্বশেষ জানাবো, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ে তোলার আহ্বান প্রধান বিচারপতির। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বিজয়া পুনর্মিলনী পরিষদ ও বার্নি অর্চনা উদযাপন পরিষদ 2024 এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কে ফাটলের ইঙ্গিত, ওয়াশিংটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মোদির বিজেপির। গত ২০ বছরে নিজেদের মধ্যে বেশ শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্র এবং ভারত। এ সময় কূটনীতি, রাজনীতি, ব্যবসা থেকে শুরু করে সামরিক ক্ষেত্র বেশ অগ্রগতি হয়েছে দেশ দুটির সম্পর্ক। মূলত এশিয়ায় চীনের আধিপত্য ঠেকাতে রাশিয়ার সঙ্গে ভারতের প্রথাগত সুসম্পর্ক সত্ত্বেও নয়াদিল্লির সঙ্গে এই কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটন। এবার সেই ওয়াশিংটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি। দলটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জিপ স্টেট উপাদানগুলো ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই কাজে তারা অনুসন্ধানী সাংবাদিকদের একটি সংগঠন ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে আঘাত করেছে, খবর রয়টার্সের। আজ বিজেপি জানায়, মোদীকে ঘায়েল করতে কংগ্রেস অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট এর প্রতিবেদন ব্যবহার করে। এসব প্রতিবেদনে শুধু আদানি গ্রুপ ও মোদী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতাকে নিশানা করা হয়। গত মাসে $265 মিলিয়ন ঘুষ কেলেঙ্কারির অভিযোগে যুক্তরাষ্ট্রের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও 7 জনকে অভিযোগ করা হয়েছে। এমনকি আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করা হয়েছে। যদিও অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আদানি গ্রুপ। এছাড়াও ওসিসিআরপি জানিয়েছে,
ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকাররা ইসরায়েলি পেগাসাস স্পায়ার ব্যবহার করে সরকারবিরোধী সমালোচকদের টার্গেট করেছে এবং এই অভিযোগ আগেই অস্বীকার করেছে মোদী সরকার। এর আগেও মোদীর সমালোচনার জন্য রাহুল ও সিসিআরপি এবং যুক্তরাষ্ট্রের ৯২ বছর বয়সী বিলিয়নিয়ার জর্জ সোরোসকে দায়ী করেছিল বিজেপি। সর্বশেষ বৃহস্পতিবার একটি ফরাসি মিডিয়ার প্রতিবেদনের বরাতে বিজেপি দাবি করেছে ও সিসিআরপি এর অর্থায়নে ৫০% সরাসরি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেরোসের মতো ডিপ স্টেট ব্যক্তিদের কাছ থেকে আসে। মোদীকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করা সুস্পষ্ট লক্ষ্য রয়েছে ডিপ স্টেটের উপর। পরে একই দিনে দলটির একটি আনুষ্ঠানিক মিডিয়া ব্রিফিংয়ে একই অভিযোগ করে বিজেপির জাতীয় মুখপাত্র ও সংসদ সদস্য সম্মিত পাত্র। কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কর উত্তেজনার মধ্যে কলকাতা ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা। দুই দেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া না হলেও বৃহস্পতিবার ৫ই ডিসেম্বর গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ভারতীয়দের ঢালাও ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতার দূতাবাস। এর আগে ত্রিপুরায় বাংলাদেশি অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পর ত্রিপুরা দূতাবাসে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রে একই ধরনের নির্দেশনা আসতে পারে। তবে অস্থিতিশীল পরিবেশের কারণে কলকাতা ও ত্রিপুরা থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা পাওয়ার আপাতত বেশ কঠিন হয়ে পড়ল। এর আগে গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পরিবর্তিত পরিস্থিতিতে পর্যালোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য তাদের ঢাকায় ফেরত যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে ইতিমধ্যেই বৃহস্পতিবারই তারা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছেন। ডক্টর ইউনূসকে নিয়ে এবার আপত্তিকর মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের স্পিকার। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ তুলে ভারতীয় বিভিন্ন নেতাদের আপত্তিকর বিবৃতি ও মন্তব্যের